আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যাবার আছেন চাচা? ভাতিজা, আমার একটা ফ্লাইট আছে তো, তা ওখানে মেলা কাজ কাম আছে। আমি ওই যে এজেন্সির ব্যবসা করি, লোকজন পাঠাই, 23 জন লোক আমার পাঠা লাগবে বিদেশে। এখন এই জন্য আমি একটু মানে এই ঢাকা যাইতেছি, খুব ইমার্জেন্সি কাজে। বিদেশ? হ্যাঁ, বিদেশে তো ওই যে লোকজন পাঠাই। আমার একটা ছোট ভাই ছিল, তা টাকা পয়সা কেমনে কি? এই সময় সুযোগটা কাজে লাগা লাগবো। টাকা তো ভাতিজা মেলা লাগে, যেহেতু তোমরা আমার গ্রামের মানুষ, আর দ্বিতীয়ত কথা যেহেতু পরিচিত, অর্থাৎ তোমারটা একটু কমে রাখা যাবে, সমস্যা নাই। চাচা কত টাকা লাগে? আমরা তো মাইসের ট্রেন একটু বেশি নেই, তোমরা যেহেতু আমার এলাকার ভাইস্তে হন, আর দ্বিতীয়ত কথা গ্রামের মানুষ, তোমার টানার কত? সবার টান 10 লাখ নেই, তোমরা 8 লাখ দিলেই হইবে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যান? যাবার লাগছি ওই যে ঢাকায় একটু ইমার্জেন্সি কাজ আছে, 23 জন লোক বিদেশে পাঠামু তো। আমি আবার ওই যে ওই লোক পাঠাই বিদেশে, বুঝলেন না, টাকা পয়সা তো অভাব নাই, বুঝছেন। হ্যাঁ, আমার বড় ভাই তোমার সাথে আলাপ করছে আমার বিষয়ে। আমার বড় ভাই তো তোমার সাথে আলাপ করছে না? এই যে তোমার ওই যে দাঁড়িয়েলা, যে ওনার তোমার বড় ভাই নাকি? ও আমার বড় ভাই হয়। ও আচ্ছা ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার সাথে তো আলাপ হইলো, তোমরা বিদেশ যাওয়ার কথা নাকি? আমারে বিদেশ যাওয়ার কথা। তো তোমার বড় ভাই চাপ টাপ দিয়ে একটু টাকা ঢুকে রেডি করান। আমি এলা বড় ভাইয়ের সাথে বোঝাপড়া করিয়ে টাকা ম্যানেজ করি, টাকা ম্যানেজ করে তাড়াতাড়ি পাঠান দেন, তোমার বিদেশ পাঠাই দেবো। খালি ক্যাশ ক্যাশ টাকা। ঠিক আছে, তোমার যাও, আমি যা কবা লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাগ্নে, শুনতে লাগছি তোমার নাকি বিদেশের লোক পাঠান? বিদেশে তো লোক পাঠাই, কিন্তু তোমার কোনো যাওয়ার ইচ্ছা নেই? আমার তো যাওয়া লাগিল, কি কি লাগে? তোমরা যদি যা, আমাদের বাড়ি ভিডিও কোনো আছে, ওখানে দেখছে 5-10 লাখ টাকা ভাও করেন, পাঠাই দিন, পরে দেখেন 1 বছরে তো 3 তলা বাড়ি করবেন। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমার আব্বার সাথে আমি কথা কয়া তাড়াতাড়ি টাকা কোনা ভাও করো, যেহেতু তোমরা আমার নিজের লোক। ওই যে ইয়ার ভাই, রাসেলের ভাই আমার ধরছে তো, ভিসে একটা আছে, তাহলে ওমার ভিসাটা না দিয়ে তোমার ভিসাটা আগে দেবো। এটা আবার কোন না? না না, ঠিক আছে ঠিক আছে ভাগনা। হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কে? ও ভাইস্তা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওই তোমরা নাকি কি টাকা পয়সা রেডি নাকি? আরে আমরা তো আছি ওই যে ইয়ার দোকানের সামনে, ওই যে আহাদ আলী ভাইয়ের দোকানের সামনে আছি, ওখানে আছি। টাকা কোনা দিয়ে যাও, আমার আবার ওই যে কাগজপাতি ঠিক করা লাগবে, এগুলা রেজিস্ট্রেশন করা লাগবে, এটা টাকা পয়সা দিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আইসো। বুঝলাম না, এখনো টাকা পয়সা নিয়ে আসে না। হ্যাঁ ভাতিজা আইছে, ফোনে একটু আগে কথা বললাম না? হ্যাঁ হ্যাঁ, ওই টাকার পয়সা দিয়েছো নাকি? টাকা পয়সা 5 লাখ দিলাম অ্যাডভান্স, পরে ভিসা টিসা হওয়ার পর দেবনি পরে। আচ্ছা ঠিক আছে তা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কাগজপাতি ঠিক করে দেবো না, ফোন দেবো ফোন। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কে? ও ভাগ্নে, হ্যাঁ কি খবর? জমি গোনা? ও আচ্ছা আচ্ছা, জমি গোনা বেচেন, তাহলে ওই ইয়াত আইসো, ওই যে ইয়ার বাড়ির সামনে আইসো, মমিনুলের বাড়ির সামনে আইসো, অনেক আসো। মোর আবার ওই সময় নাই, বাসের সময় হয়ে গেছে, আবার ভিসিআর কনফার্ম করা লাগবে। এই তোমার জন্য এত ঘাটাঘাটি করবেন লাগছে। আচ্ছা আচ্ছা আইসো। মামা এই যে টাকা দেখেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আরে এক কাম করেন, টাকা তো এখন কমপ্লিট, এখন তোমরা মনে করেন যে আমার যোগাযোগ রাখেন, আমি ভিসা কমপ্লিট করে তোমাকে ফোন দিন। ঠিক আছে, বিষয়টা একটু ভালো করে করি। চিন্তা করেন না, চিন্তা করেন না, এটা কাম হয়ে যাইব, এটা চিন্তা করার কোনো কারণ নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মামা, ঠিক আছে। কি খবর? ভালো, তোর কি খবর? এই তো আছি কোন রকম। ছোট ভাইটা বিদেশ পাঠাবো, চাচার টাকা দিলাম, কোনো খোঁজ খবর নাই কেন জানি। কোন চাচার তোর টাকা দিছিস? আরে ওই যে চাচা যে বিদেশ পাঠায়, ওই মারুফ মামা। হ্যাঁ হ্যাঁ, মুইও টাকা দিছো, তুই কয় টাকা দিছিস? 5 লাখ দিছি, ওই যে পরে ভিসা ভিসা আসার পর আবার দেবো 5 লাখ। ইয়াল্লা, মুইও 7 লাখ টাকা দিছো রে। কইস কি রে? ইয়াল্লা তোমরা ভুলে আটে কি টেনশন করেন? আরে চাচার টাকা দিছি যে বিদেশ পাঠাইবে,
তো খোঁজে নাই চাচা। মুই তো সেদিন করলুম না টাকা ঢুকে দেখ না ওই চাচা যখন বাট পার অমুকের বেড়াতে 6 লাখ টাকা নিছে কালকে মোক বিচার দিবে লাগছে তোমরা দুজন কেমন টাকা দিলেন রে আমি জানি লয়ে হইবে। তা মুখ একবার হইলো তো জানা মুই এক বাধা করছো তুই কয় নাই হয় শেয়ার করা উচিত ছিল জিনিসটা রে। আল্লাহ আল্লাহ কি হইছে? চলো চাচারে খুঁজি নিয়ে ঘোড়ার বসি গিয়া হয় এই যে মারগুলের টাকা মারি দিয়ে গেছে চাচায় আর ওই সময় বাঘ পাক মোটা মানুষ 6 লাখ মারি দিছে। তোরও 6 লাখ মারছে ফোন তো ফোন দিলে কি দাঁড়াও করা যায়? দেখি ফোন দেই দেখি ক্যামেরা খাওয়ান নিয়ে আমার অনেক দেখতে সব আমার বন্ধ দেখছি শালা আমার দেখছিস? বন্ধ এ তো বাট পার রে খেলা মানে পালাইছে। চল তো রে চাচা দিয়ে কোনে আছে চলো খুঁজি দেখ তো ওই পাশে আছে নাকি ওই যে বাঘটা খুলে এ বাবা এলো ভিড়ে পিছনে লোকেরা আসছিল। এই লোকে ভিড়ে গেছে। এ ধর বাঘটা বেঞ্চ আমি বাঘটা ধরো। এ ধর ধর ধর।